আসসালামু আলাইকুম। চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ১০০টি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর বিষয় বাংলা পার্ট ৫-এ আপনাকে স্বাগতম। আজকের এই পর্বে আমাদের ১০০টি সংক্ষিপ্ত প্রশ্ন পূর্ণ হবে ইনশাআল্লাহ। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রশ্ন ৮১, প্রথম মহিলা কবি কে? উত্তর হলো সুফিয়া কামাল। প্রশ্ন ৮২, বাংলা ব্যাকরণের প্রথম বই কে লিখেছেন? উত্তর হলো হালহেড। প্রশ্ন ৮৩, বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে? উত্তর হলো ১৯০৭ সালে। প্রশ্ন ৮৪, কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন? উত্তর হলো কুসুকুপা। প্রশ্ন ৮৫, চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে? উত্তর হলো নেপালের রাজগ্রন্থশালা থেকে। প্রশ্ন ৮৬, বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদের আবিষ্কারক কে? উত্তর হলো হরপ্রসাদ শাস্ত্রী। প্রশ্ন ৮৭, চর্যাপদের তিব্বতী অনুবাদ প্রকাশ করেন কে? উত্তর হলো প্রবোধচন্দ্র বাগদি। প্রশ্ন ৮৮, চর্যাপদের প্রতিস্থান কোথায়? উত্তর হলো উড়িষ্যা। প্রশ্ন ৮৯, কোন সাহিত্যকর্মে সান্ধ্য ভাষার প্রয়োগ আছে? উত্তর হলো চর্যাপদ। প্রশ্ন ৮০, চর্যাপদের টিকাকারের নাম কি? উত্তর হলো মণি দত্ত। প্রশ্ন ৯৩, গীতগোবিন্দ কাব্যের রচয়িতা জয়দেব কার সভাকবি ছিলেন? উত্তর হলো লক্ষণ সেনের। প্রশ্ন ৯৪, কবি যশোরাজ খান বৈষ্ণববধ রচনা করেন কোন ভাষায়? উত্তর হলো ব্রজবুলি। প্রশ্ন ৯৫, বিদ্যাপতি মূলত কোন ভাষার কবি ছিলেন? উত্তর হলো মেথিলি। প্রশ্ন ৯৬, বৈষ্ণব পদাবলীর সঙ্গে কোন ভাষা সম্পর্কিত? উত্তর হলো ব্রজবুলি। প্রশ্ন ৯৭, জীবনী সাহিত্যের ধারণা গড়ে ওঠে কাকে কেন্দ্র করে? উত্তর হলো শীতেন্দ্রনাথ। প্রশ্ন ৯৮, জীবনী কাব্য রচনার জন্য বিখ্যাত কে? উত্তর হলো বৃন্দাবন দাস। প্রশ্ন ৯৯, ভারতচন্দ্র রায়গুণাকার কোন রাজসভার কবি ছিলেন? উত্তর হলো কৃষ্ণনগর রাজসভা। প্রশ্ন ১০০, চণ্ডীমঙ্গল কাব্যের চণ্ডী কার স্ত্রী? উত্তর হলো শিব। বাংলা এ পর্যন্তই শেষ এবং পরবর্তী পর্বে আমরা কম্পিউটার টপিক নিয়ে আলোচনা করব। ততক্ষণ দেখতে হলে আমাদের সাথে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।